আমি প্রতিহিংসার জন্য মামলা করিনি, আমি করেছি ভবিষ্যতে যেন এই খুনি জেনারেল জিয়া, পলাতক জেনারেল মুজিবের মতো কোনো জেনারেল এই দেশে পয়দা না হয় যারা প্রভুর অন্ধ আনুগত্য করবে নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে। এবং এই প্রযোজন সে কর্মকর্তা যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট বেরিয়েছে তারা কিন্তু সেনাবাহিনীর গণ্ডির ভিতরে থেকে কোনো অপরাধ করেনি, তারা বাইরে এসে করেছে। এই মামলায় যদি এত শাস্তি হয়, ভবিষ্যতে ডিজিএফআই, এনএসআই, র্যাবে যারাই যাবে বিভিন্ন বাহিনী থেকে তারা 100 বার চিন্তা করবে যে আমি অন্যায় কাজে আনুগত্য করবো কিনা। আমার স্ত্রী নিজের গয়না বিক্রি করে সংসার চালাতে হয়েছে। ভবিষ্যতে কোনো বাবা, কোনো মা, কোনো সন্তান এই দেশে কেন পৃথিবীতে কোথাও যেন কোনো জুলুমের শিকার না হয়, কষ্টের শিকার না হয়। আমি মনে করেছি আমি যদি এই জুলুমের বিরুদ্ধে চুপ থাকি, আইনি লড়াই না করি, তাদেরকে আদালতে হাতে সুপর্দ না করি, আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। আপনারা দেখেছেন একটা আমার শর্ট ভিডিও ক্লিপে তো ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন সেনাপ্রধানকে নিয়ে, তিনি আমাকে অনুরোধ করেছিল, অনেকে আমাকে সাবেক এবং বর্তমান। আমার দুটা উদ্দেশ্য ছিল আমি মামলা করেছি। একটা মেসেজ যারা ভবিষ্যতের রাষ্ট্রের কর্ণধার হবে তারা যেন কোনোদিন ধৃষ্টতা না হয় যে আমি আবার আইনের বিরোধী কোনো কাজ করব, জুলুম করব, অপশাসন করব। তারা যেন ইনসাফের ভিত্তিতে দেশ পরিচালনা করে। যদি দৃষ্টান্তমূলক শাস্তি হয় তাহলে এটা নিশ্চিত করা সম্ভব হবে। আল্লাহ কি মানুষকে ভালোবাসেন না? হাদিসে আছে মা সন্তানকে যত বেশি ভালোবাসে তার চেয়ে বেশি আল্লাহ মানুষকে ভালোবাসে। তারপরে সে আল্লাহ চুরি করলে হাত কাটার হুকুম দিয়েছেন কেন? কারণ এটা একটা ডেটারেন্ট, এটা প্রতিরোধক, প্রতিবন্ধক হিসেবে কাজ করে। একটা হাত কাটলে 1000টা চুরি বন্ধ হবে। আমাদের এই বিচারহীনতার যে সংস্কৃতি আমাদের, এর ফলে আমাদের অন্যায় জুলুম সব দিন দিন বৃদ্ধি পাচ্ছে এতদিন থেকে। ওটা বন্ধ করতে হবে, ওটা বন্ধ করার জন্য আমি মামলা করেছি। দ্বিতীয়, ভবিষ্যতে যেন এই খুনি জেনারেল জিয়া, পলাতক জেনারেল মুজিবের মতো কোনো জেনারেল এই দেশে পয়দা না হয় যারা প্রভুর অন্ধ আনুগত্য করবে নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে। আমি যখন মুক্তির পর প্রায় 3 মাস হাসপাতালে ছিলাম তখন এবং এরপরে হাজার হাজার দেশ বিদেশ থেকে সকল শ্রেণী পেশার মানুষ আমাকে নানান রকমের পরামর্শ দিয়েছে, বিশেষ করে গুমের সাথে যারা জড়িত তাদের ব্যাপারে কী করণীয়, এদেরকে কি আইনের হাতে দেওয়া হবে না ছেড়ে দেওয়া হবে। আমি আমার প্রসঙ্গটা বলছি এখানে, কারণ আমার সাথে সেনাবাহিনীর কিছু বিভ্রান্ত বিপদগামী অফিসার জড়িত ছিল। এটা কিন্তু নিজের সাথে নিজেকে যুদ্ধ করতে হয়েছে আমাকে, কারণ আমার প্রতিটি শিরা উপশিরা অনুপরমাণু রক্তবিন্দু লোমকূপ একজন সৈনিক, দেশপ্রেমিক সৈনিক, জীবন উৎসর্গ করা সৈনিক। যারা আমাকে অপহরণ করেছে তার সাথে জড়িত ছিল অধিকাংশ আমার ছাত্র, আমার ছোট ভাই, আমার ছাত্র, আমার এই রক্তের দেশের একই ইউনিফর্ম পরা, তাদের বিরুদ্ধে আমি দাঁড়াবো? ইট ইজ এ বিগ চ্যালেঞ্জ ফর মি। আমি রসুলের একটা হাদিস মনে করেছি। নবুয়তের 21তম বছরে 8ম হিজরিতে যখন মক্কা বিজয় করলেন তখন এক সম্ভ্রান্ত ইহুদি মহিলা চুরির গায়ে ধরা পড়ল। তো যেহেতু তখন মক্কা বিজয় হয়ে গেছে, তখন ইসলামী আইন ওখানে প্রতিষ্ঠা করা আমাদের নবীর দায়িত্ব ছিল। তো তখন সবাই ভয় পেয়ে গেল যে কোরআনের নির্দেশ হলো চুরি করলে হাত কাটতে হবে, এই সম্ভ্রান্ত মহিলাকে হাত কাটা হবে, এটা কী ব্যাপার? তো সবাই তখন পরামর্শ করলো কী করা যায়। তো রসুল যখন মক্কায় প্রবেশ করেছিলেন, রসুলের উঠে বসা ছিল উসামা বিন জায়েদ, ওনার পালকৃত জায়েদের ছেলে। তো সবাই ভাবলো এই ছেলেটাই সবচেয়ে ঘনিষ্ঠ হবে ওনার কাছে, তাকে দিয়ে আমরা অনুরোধ করি ওনার কাছে ক্ষমা করা যায় কিনা। যখন উসামা রসুলের কাছে অনুরোধ করলেন, উনি রেগে গেলেন এবং বললেন তুমি কি আমাকে আল্লাহর আদেশের বিরুদ্ধে আদেশ পালন করার জন্য কিছু করার জন্য অনুরোধ করছো? আল্লাহর কসম, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করতো আমি তার চুরি করা হাত কাটার আদেশ দিতাম। এবং তারপর তিনি বললেন তোমাদের পূর্বের নবীদের উম্মতটা ধ্বংস হয়েছে এই কারণে আইন প্রয়োগের ক্ষেত্রে তারা সমাজে উচ্চপদস্থ যারা সেখানে তারা নমনীয় থাকতো এবং যারা নিম্নপদস্থ তাদের কঠোর অবলম্বন করতো। এখানে আইনের ব্যাপারে কোনো বৈষম্য নেই। আমাদের শপথ হলো আমরা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতা রক্ষার জন্য আমার নিজের জীবন বিসর্জন দেবো। আমরা যখন কমিশনিং হয়, আপনারা জানেন আমাদের একটা পাসিং আউট প্যারেড বলে, সেজন্য আমরা চিৎকার করে শপথ করে আল্লাহর নাম নিয়ে। এই শপথ কি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর জন্য না, এই শপথ রাষ্ট্রের জন্য, জনগণের জন্য, সংবিধানের জন্য। এবং এই প্রযোজন সে কর্মকর্তা যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট বেরিয়েছে তারা কিন্তু সেনাবাহিনীর গণ্ডির ভিতরে থেকে কোনো অপরাধ করেনি, তারা বাইরে এসে করেছে। এই মামলায় যদি এত শাস্তি হয়, ভবিষ্যতে
ডিজিএফআই, এনএসআই, র্যাবে যারাই যাবে বিভিন্ন বাহিনী থেকে, তারা 100 বার চিন্তা করবে যে আমি অন্যায় কাজে আনুগত্য করবো কিনা। আল্লাহ সূরা নিসা 4 নম্বর 6 নম্বর আয়াতে বলেছে আতিউল্লাহ আতিউর রাসূল, আল্লাহর আদেশ মানে রসুলের আদেশ মানা, তার মানে রসুলের আদেশ মানা আমাদের জন্য ফরজ। এরপরে আল্লাহ বলেছে ওয়া উলিল আমরি মিনকুম, তোমার উপরস্থ যারা তাদের আদেশে মানো, কিন্তু আল্লাহ এবং রসুলের আদেশ মানতে হবে শর্তহীন। আর যারা উপরস্থ তাদের আদেশ মানতে হবে, আল্লাহ আদেশের পরিপন্থী হলে মানা যাবে না, এটা আল্লাহর হুকুম। রসুল বলছে অন্ধ কাজে আনুগত্য নাই। এই মেসেজটা যদি দিয়েছে যেন কেউ অন্ধ কাজে আনুগত্য না করে, যদি তার দৃষ্টান্তমূলক শাস্তি হয় ভবিষ্যতে আর কেউ করবে না। তো আমি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের কাছে মেসেজ দিচ্ছি, গণমাধ্যমের কর্মীদের সাথে মেসেজ দিচ্ছি যেন আপনারা দোয়া করেন। আমি অনেক চ্যালেঞ্জ নিয়ে এই মামলা করেছি, এটা তাদেরকে আদালতে হাজির করা হয়েছে। আমি চাই না তাদের কোনো জুলুম করা হোক, আমি চাই তারা সুবিচার পাক, কিন্তু আমি চাই না যে ভবিষ্যতে আমার আর মনের মতো পরিবারগুলো অসহায় অবস্থায় দিন কাটাতে হয়। এক ভাই বলে গেছে সন্তানদের কথা, আমাকে যখন নিয়ে যায় আমার ছোট সন্তান 15 বছর আমার বুকের উপর ঘুমাতো, আমার ছোট মেয়ে 3 বছর 4 মাস আমি ছাড়া তারা বেড়ে উঠেছে। এই কষ্ট কোনো দিন দূর করা যাবে না, যদি সমস্ত সম্পদ দিয়ে কষ্ট দূর করা যাবে না। ভবিষ্যতে কোনো বাবা, কোনো মা, আমার স্ত্রী নিজের গয়না বিক্রি করে সংসার চালাতে হয়েছে। ভবিষ্যতে কোনো বাবা, কোনো মা, কোনো সন্তান এই দেশে কেন পৃথিবীতে কোথাও যেন কোনো জুলুমের শিকার না হয়, কষ্টের শিকার না হয়, এই মেসেজটা আমি দিতে চাই দেশবাসীকে আপনাদের মাধ্যমে। ভবিষ্যতে কোনো স্বৈরাচার এই দেশের জন্ম না হোক, ভবিষ্যতে কোনো অন্ধ আনুগত্য করে জেনারেল পয়দা না হোক। আমরা সবাই সুখী শান্তিপূর্ণ সমৃদ্ধশালী বাংলাদেশে থাকতে চাই। আপনারা দোয়া করবেন যেন এই অপরাধীরা শাস্তি পায়, তাদের এবং দৃষ্টান্তমূলক শাস্তি পায়। বিচারিত সংস্থার মধ্যে বেরোতে হবে, সুবিচার পাক, এটা আমি চাই। আমি আশা করি আরমানের এই বইটা পড়ে সবাই অনেক কিছু জানতে পারবেন। আমার বই লিখেছি, কর্নেল হাসিন বই লিখেছে। বই লেখাটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো ন্যায় শাসন প্রতিষ্ঠা করা। আমি এই উদ্দেশ্য নিয়ে আমি লড়ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার জুলাই বিপ্লবের মধ্যে আমার পুনর্জন্ম হয়েছে, জুলাই বিপ্লবে বাংলাদেশে পুনর্জন্ম হয়েছে। আমি যেন আমার পুনর্জন্মে এই পুনর্জন্ম বাংলাদেশের জন্য কাজ করতে পারি, আপনাদের সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম।